ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যেই এলাকায় বৃষ্টি হয় ওই এলাকায় একটা মুসল্লি, একটা নামাজির ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা বেনামাজির ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা মুসলমানের ঘরের ছাদেও বৃষ্টি হয়, একটা অমুসলমানের ঘরের ছাদেও বৃষ্টি হয়। সেরকম আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য আসেননি, তিনি এমন একটা রহমত কোন নির্দিষ্ট জাতির কাছে আসেননি, বরং তিনি গোটা জগতের জন্য নবী হয়ে এসেছেন, রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী মুসলমানের জন্য যেমন রহমত, ও মুসলমানের জন্যও তিনি হলেন রহমত। ও মুসলমানের জন্য আমার আপনার নবী পাক কেমন রহমত, কেমন রহমত। ও ভাইজানেরা, অন্য নবীর উম্মতেরা, নূহ নবীর উম্মতেরা, লূত নবীর উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর কথা যারা মানেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে শাস্তি দিয়েছেন, নগদে শাস্তি দিয়েছেন, সরাসরি শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী পাকের উম্মতেরা আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দেননি। দুনিয়ার এই সাময়িক সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ছাড় দিয়ে দিলেন, কিন্তু আখিরাতে আল্লাহ পাক ছাড় দেবেন না। দুনিয়ার এই সাময়িক সময়টা আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে দিলেন। এই যে ছাড়টা দিয়ে দিলেন, এটাই হলো আল্লাহ পাকের একটা রহমত। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান এসেছেন, মাশাআল্লাহ, আমার ভাইজান এসেছেন, ছোট ভাইজান, আমার বড় শাহজাহানের ছোট সাহেবজাদা, আমার বড় ভাই ভাইজান এসেছেন। উনি তাশরিফ রাখবেন। একবার মোহাব্বতের সাথে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। এটা আস্তে আস্তে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু আস্তে আস্তে দেন যাতে লোকে শুনে না ফেলে। এটা আস্তে আস্তে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূল হলেন গোটা জগতের জন্য রহমত। কথা বুঝলেন না? তা আমার নবী পাকের আদর্শ শুধু মুসলমানরা অনুসরণ করবে তা নয়, সবাই অনুসরণ করবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যেটা এনেছেন তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন, যেটা থেকে নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই চরিত্রের দিক থেকে আপনি হলেন সবার উপরে। আল্লাহর নবীর চরিত্র হলো সবার থেকে উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আমার নবী পাকের আদর্শ ছিল সর্বোত্তম চরিত্র। আমার নবী পাকের সমস্ত জীবনী আমরা যেমন পড়ি, বেধর্মীরাও পড়ে। আমার নবী পাকের জীবনী আমরা যতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তার থেকে বেশি খুঁটিয়ে খুঁটিয়ে অমুসলমানরা পড়ে। তারা একটা জায়গায় একটা কথাই তারা বলে যে আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিয়ে করেছিলেন অল্প বয়সে। এই একটা জায়গায় তারা বলে, কিন্তু এটার কি কোনো উত্তর নেই? এটারও উত্তর আছে, এটারও উত্তর আছে। এটার উত্তর কি? যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর নবী বিয়েটা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আব্বাজান হযরত সিদ্দিক আকবর, আবু বকর as-সিদ্দিক। একটা বাপ, তিনি তো জানতেন যে তিনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছেন কিনা, তিনি জানতেন না? কথা বলে, তিনি তো জানতেন। এটা হচ্ছে যুক্তি, এটা হলো যুক্তি। আমাদের সমাজে 18 বছর না হলে মেয়েদের বিয়ে হবে না, এটা তো একটা আইন, এটা তো একটা আইন। এই আইনটা তৈরি হওয়ার আগে কিভাবে বিয়ে হতো, এইসব উত্তরগুলো কে দেবে? এই আইন তৈরি হওয়ার আগে কিভাবে বিয়ে হতো মেয়েদের? মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে গেলে মেয়েদের বিয়ে হতো। কথা বুঝলেন না? এগুলো হচ্ছে যুক্তি। আরো একটা যুক্তি দেবো, তৎকালীন কাফেরেরা যারা আল্লাহর নবীর চরম শত্রুতা করেছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেনি। তারা আমার নবী পাকে আরো অনেক কিছু ধরার চেষ্টা করেছে, কিন্তু এই বিষয়টা তারা বলেনি। কারণ তৎকালীন সময়ে এই রকম বিয়ে আরো হতো, এরকম বিয়ে অনেক হতো, সেই জন্য তারা এই বিষয়টা নিয়ে কথা বলেনি। এটা তাদের কাছে স্বাভাবিক ছিল। এটা হচ্ছে যুক্তি। আরো একটা যুক্তি দেবো, চতুর্থ নম্বর যুক্তি। আমি আপনাদেরকে যুক্তি দিচ্ছি, চতুর্থ যুক্তি। যেই জায়গার পরিবেশ যেমন, সেই জায়গার মানুষের শারীরিক গঠন তেমন।
আপনি যদি ভাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন অল্প বয়স, আপনি একটা বাচ্চা মেয়েকে দেখে ভাববেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরকম ছিলেন। কথা বুঝলেন? একে তো আপনি গুনাহগার হবেন, কথা বুঝলেন? তাছাড়া যেখানকার পরিবেশ যেমন সেখানকার মানুষের শারীরিক গঠন তেমন। আপনি যদি আফ্রিকায় চলে যান দেখতে পাবেন সেখানকার মানুষরা দেখতে কদাকার, কালো, কথা বুঝলেন? আপনি যদি আফগানিস্তানে চলে যান সেখানকার মানুষরা সুঠাম দেহ, লম্বা। সব জায়গার মানুষ কিন্তু একরকম নয়। যেখানকার খাবার যেমন, পরিবেশ যেমন, সেখানকার মানুষের শারীরিক গঠন তেমন। এগুলো হলো যুক্তি। আসেন আপনাদেরকে একটু সুন্নাত দিয়ে বোঝায়। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন অল্প বয়স, অল্প বয়স, ঠিক আছে? অল্প বয়স থাকার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনার স্মরণ শক্তি অনেক বেশি ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবথেকে বেশি উনি বর্ণনা করেছেন। মেয়েদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মহিলাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কেমন সেটা বিশ্বের মানুষকে দেখাবেন, বিশ্বের মানুষকে দেখাবেন। সেই জন্যই তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন তিনাকে আল্লাহ পাক তিনি সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন। কথা বুঝলেন? আমার নবী পাক কিভাবে খান, কিভাবে ঘুমান, কিভাবে গোসল করেন, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্রি জেগে জেগে কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন, এগুলো আমরা জানবো কার থেকে? এই জন্য আল্লাহ পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সিলেক্ট করেছেন। কথা বুঝলেন না? এগুলো যে সুন্নাত, সুন্নাত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আরো একটা সুন্নাত আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে জুলুম করে থাকেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আমি বলি না, এটা কাফেররা বলছে, আল্লাহ রাসূল যদি সত্যি জুলুম করে থাকেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একবার হলেও মুখ খুলতেন, তিনি একবার হলেও তিনি মুখ খুলতেন। একটা স্বামী ভালো না খারাপ, এই সার্টিফিকেট একটা স্ত্রী সব থেকে ভালো দিতে পারবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, ওই সময় কিছু সাহাবা এসে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ও আমাদের মা, ও উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল একটু আমাদেরকে বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার রাসূলের সাহাবারা, তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কি কোরআন না পড়ে এসেছো? কেন? কানা খুলুকুহু খুলুকুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের চরিত্র। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝলেন না? আমার নবী পাকের চরিত্র ছিল কোরআনের চরিত্র। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আপনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে জানতে পেরেছিলেন যে তিনার জাতির মানুষেরা, তিনার কওমের লোকেরা তিনাকে দেশ ত্যাগ করবে, তিনাকে এলাকা থেকে বার করে দেবে, তিনাকে কওম থেকে বার করে দেবে। এই খবর তিনি ওয়ারাকা ইবনে নওফেলের কাছ থেকে পেয়েছিলেন। ও ভাইরা, ওই জন্য আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 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 ইসলামের দাওয়াত দিতে লাগলেন। হযরতে খাদিজা তিনি আমার নবী পাকের উপরে ঈমানে কালেমা পড়ে ঈমান আনয়ন করলেন। ছোটদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনয়ন করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাধীন দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে ঈমান আনয়ন করলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বন্ধুদের মধ্যে সর্বপ্রথমে যিনি ঈমান আনয়ন করলেন উনি হলেন হযরতে সিদ্দিকে আকবর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এমন কিছু মানুষকে ইসলামের কথা বলছেন, এমন কিছু মানুষকে নিজের নবী হওয়ার খবরটা দিচ্ছেন, যাদেরকে খবর দিলে ওই খবরটা অন্য কারোর কাছে প্রকাশ হয়ে যাবে না, অন্য কারোর কাছে ফাঁস হয়ে যাবে না।
আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী একটা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিতেন, যেই ঘরটা ছিল আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাক ওই জায়গায়, ওই সিক্রেট জায়গায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। কিন্তু যখন নবুয়াতের ৪র্থ বছর হয়ে গেল, ৩ বছর আল্লাহ নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। যখন ৪র্থ বছর হয়ে গেল, আল্লাহ পাকের কোরআনে আয়াতে কালিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আমি তোমাকে যেই ব্যাপারে আদেশ দিচ্ছি তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো, তুমি সেটা মানুষের কাছে আর গোপন রেখো না, তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং যারা তোমার বিরুদ্ধে বলে, যারা তোমার বিরোধিতা করে, তুমি তাদের থেকে মুখ ঘুরিয়ে নাও, তাদের থেকে তোমার চেহারাটাকে ঘুরিয়ে নাও। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ৪র্থ বছর থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় থেকে কাফেরেরা, মুশরিকরা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক বিখ্যাত পাহাড়, যে পাহাড়ের নাম হলো সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের উপরে আপনার আমার নবী পাক তিনি উঠে দাঁড়ালেন। মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলেছিলেন, এ মক্কার অমুক করতে মানুষেরা, এ মক্কার অমুক করতে মানুষেরা, আমি মোহাম্মদ যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার, একদল অশ্বারোহী তোমাদের উপরে হামলা করবে বলে অপেক্ষা করছে, তোমরা কি আমার কথাটাকে মেনে নেবে? তারা বলেছিল, হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও আমরা তোমার এই খবরটাকে মেনে নেব। আল্লাহ নবী বললেন, কেন মেনে নেবে? ওই সময় তারা বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা কোনোদিন তোমার মুখ থেকে সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, তোমাকে কোনোদিন আমরা সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি, তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও আমরা সেই খবর মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তাহলে আমি নবী এটা মেনে নাও, এটা যদি তোমরা না মেনে নাও তাহলে কঠিন জাহান্নামের আযাব তোমাদের উপরে আসবে, কঠিন জাহান্নামের আযাবের মধ্যে তোমরা পতিত হবে। এই কথা শুনে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান যিনার নাম হলো আবুল আহাব, আল্লাহ নবীকে গাল মন্দ করলেন। আল্লাহ নবীকে বললেন, তাব্বান লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা মেনে নিলেন না। দুনিয়ার মানুষ মেনে নিলেও আল্লাহ পাক আরশের মালিক তিনি মেনে নিলেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে যাক। ও ভাইজানেরা, এই আবু লাহাব আল্লাহ নবীকে একবার বলেছিল তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যবস্থা করে দিলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তারা বলবে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। ও ভাইজানেরা, এইভাবেই এই সিলসিলা চলে আসছে, এইভাবেই এই সিলসিলা চলে আসছে। যারা আল্লাহর বিরোধিতা করে, যারা রাসূলের বিরোধিতা করে, যারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين।
أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على وعلى آل سيدنا আমাদের ভালোবাসা ফুল মশগুল আমাদের ভালোবাসা নবী রাসূল আমাদের ভালোবাসা নয় কোনো ভুল আমাদের ভালোবাসা আল্লাহ রাসূল নয় কোনো দোস্ত নয় দুশমন রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া রাসূলুল্লাহ দুনিয়াটা ছিল হায় আঁধারে ঢাকা সবখানে চলছিল জুলুম চাকা মানুষেরা নিপীড়িত ছিল না ত্রাতা তখন এলেন আমাদের আকা আমাদের ভালোবাসা নয় কোনো ভুল আমাদের ভালোবাসা হেরার রাসূল ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা কায়া রাসূলুল্লাহ ফিদা
দিন সুখে। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা সত্য রাসূল। ফিদাকা ইয়া রাসূলাল্লাহ, ফিদাকা ইয়া রাসূলাল্লাহ, ফিদাকা ইয়া রাসূলাল্লাহ, ফিদাকা ইয়া রাসূলাল্লাহ। আরশে আজিম আকাশ জমিন সবখানে মহিয়ান রাসূল আমিন। অনুভবে অনুক্ষণ তুমি অমলিন, সব কিছু প্রাণহীন রাসূল বিহীন। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা শ্রেষ্ঠ রাসূল। ফিদাকা ইয়া রাসূলাল্লাহ, 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 ফিদাকা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ল, আল্লাহ পাক ওই ব্যক্তির মিজানের দাঁড়িপাল্লা সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ করে দেবেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ল এবং একবার আলহামদুলিল্লাহ পড়ল, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়ে আমালে ততটা পরিমাণে সওয়াব লিখে দেবেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বারের তাসবিহ যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। যদি ওই ব্যক্তির গুনার পরিমাণটা সমুদ্রের ফেনার পরিমাণেও হয়, আল্লাহ পাক তা মাফ করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, জান্নাত ওই ব্যক্তিকে সর্বপ্রথমে নিজের দিকে ডাকবে যে ব্যক্তি সুখের সময়ও বলে আলহামদুলিল্লাহ, দুঃখের সময়ও বলে আলহামদুলিল্লাহ। জান্নাত ওই ব্যক্তিকে সর্বপ্রথম নিজের দিকে ডাকবে। সর্বপ্রথমে লক্ষ কোটি প্রশংসা সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলুন, যদি সমুদ্রের পানি কালি হয়ে যায় আল্লাহর প্রশংসা লেখার জন্য,
আল্লাহর প্রশংসা শেষ হওয়ার আগেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। যদিও আরো সমুদ্রের পানি কালি হয়ে যায়, আরো সমুদ্র আনা হয়, তারপরেও আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। এই জন্য কবি বলছেন, শিল্পী তার ছন্দে সাজিয়েছেন, মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে না রে লেখা তব গুণগান। যদি পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছপালা যদি সব হয় রে কলম, সমস্ত গাছপালা যদি লেখনী হয়ে যায়, শেষ হবে না রে লেখা তব গুণগান। রব্বুল আলামিন আল্লাহ পাকের গুণগান লিখে শেষ করা যাবে না। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়ে, অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। নিশ্চয়ই কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার নিকট সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করে এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার শাফাআত সুপারিশি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, আজকে আপনি আমি যে জায়গায় বসেছি এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। দুনিয়ার বুকে কয়েকটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে কয়েকটা জায়গাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাগানের পরিচয় দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথমে জান্নাতের বাগান হলো যেটা সবথেকে সম্মানীয় এবং মর্যাদাপূর্ণ। সেটা কোনটা? আল্লাহ রাসূল বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গা আছে এটা হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের মজলিস, যে জায়গায় বসে আল্লাহর জিকির হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো একমাত্র আমার জিকির অন্তরকে পরিপূর্ণ করে দেয়। কোন পাহাড়, কোন পর্বত, কোন দৃশ্য, কোন নদী, কোন সমুদ্র আপনার অন্তরকে ঠান্ডা করতে পারবে না একমাত্র আল্লাহর প্রশংসা ছাড়া, আল্লাহর জিকির ছাড়া। আল্লাহর জিকির মানুষের অন্তরকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি করে জিকির করো। সুতরাং আল্লাহ পাকের জিকির করা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। যে জায়গায় আল্লাহর জিকির হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার জায়গা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ক্বালা আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞানের মজলিস, শিক্ষার মজলিস। যে জায়গায় দ্বীনের শিক্ষা আলোচনা হয়, শরিয়াতের শিক্ষা নিয়ে আলোচনা হয়, ওই জায়গা হলো জান্নাতের বাগান। প্যারে হাজিরিন, ইসলামের শিক্ষার এতটাই গুরুত্ব যে এই শিক্ষা নিয়ে যেখানে আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই আলেম উলামাগণেরা তারা হলেন নবীদের উত্তরসূরি, নবীদের উত্তরাধিকারী। নবীরা টাকা পয়সা জমি জায়গার উত্তরসূরি করেন না। নবীদের ইন্তেকালের পরে তিনাদের টাকা পয়সা ধন দৌলত সবকিছুই গরিবদেরকে সাদকা করে দেওয়া হয়। নবীরা কোনো ওয়ারেস রেখে যান না, উত্তরাধিকারী রেখে যান না, জায়গা জমির টাকা পয়সার কোনো উত্তরসূরি রেখে যান না। কিন্তু নবীরা তিনাদের এলেমের, তিনাদের শিক্ষার উত্তরসূরি রেখে যান। তিনাদের শিক্ষার যারা উত্তরসূরি হন তাদেরকে আলেম উলামা বলা হয়। কথা বুঝলেন? আলেম উলামার এত গুরুত্ব। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা জ্ঞানীদেরকে প্রশ্ন করো যদি তোমরা না জানো। আল্লাহ পাক বললেন না যে পড়ে নাও, বললেন জ্ঞানীদের কাছ থেকে প্রশ্ন করো যদি তোমরা না জানো। আল্লাহ পাক বললেন না যে পড়ে নাও। তাহলে এখানে একটা আলেমদের ভূমিকা আছে না নাই? আলেমদের কাছ থেকে আল্লাহ পাক বলছেন শিখে নাও, তাহলে আলেমদের ভূমিকা আছে না নাই? আলেমদের ভূমিকা আছে। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে সবাই সবাইকে আলেম বলে দেয়। আপনার আমাকে ভালো লেগেছে, আপনি আমাকে বলে দিলেন আলেম, আল্লামা, পীর বলে দিলেন যে আপনি হচ্ছেন আলেম। আমাকে পছন্দ বলে আপনি বলে দিলেন আলেম। কিন্তু আলেম হতে গেলে তার মধ্যে কমসে কম 3টে গুণাবলী থাকতে হবে, তবে তাকে আলেম বলা হবে। কমসে কম 3টে গুণাবলী থাকতে হবে। প্রথম নাম্বার হলো ওই ব্যক্তিকে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়া জানতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আরবি ভাষা লিখতে পারা, বলতে পারা জানতে হবে। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে উস্তাদের কাছ থেকে পড়ালেখা করতে হবে, শিক্ষকের কাছ থেকে পড়তে হবে। যদি কেউ নিজে ঘরে বসে পড়ে, বই নিয়ে নিজে যদি পড়ে, তো সেটা তাকে আলেম বলে না। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। যেমন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন, তাবেঈনরা সাহাবাদের কাছে গেছিলেন, তাবেঈনরা তাবেঈনদের কাছে গেছিলেন। ইমামে আজম আবু হানিফা যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছিলেন, তেমন আপনিও যদি শিখতে চান আপনি উস্তাদের কাছে যান, যোগ্য আলেমের কাছে যান। আলেম ছাড়া কিন্তু এলেম অর্জন করা যায় না, আর আলেম ছাড়া আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। আমার কথা বুঝতে পারছেন তো? তা সেই এলেমের কথা যেখানে আলোচনা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। এলেমের কথা আলোচনা হয়। আর তৃতীয় নাম্বার জান্নাতের বাগান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা আল মাসাজিদু। কিলা ওয়া মা রাতউ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ সমূহ, সমস্ত মসজিদ জান্নাতের বাগান। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কাকে বলে? জান্নাতের বাগানের উপকার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহটা, এই তাসবিহটাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের বাগানের ফল বলেছেন। একবার হবে না সুবহানাল্লাহ? প্যারে হাজিরিনে মাজলিস, আল্লাহ পাকের কাছে আমাদের এটাই দোয়া, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাগরিবের নামাজের পর থেকে একের পর এক উলামা হযরত গণের আওয়াজ নসিহত করছেন। মাগরিবের পরে আমার ওয়ালিদ সাহেব, আমার আব্বাজান, তিনি হালকায়ে জিকিরের মাহফিল কায়েম করেছেন। তিনার পরে আমার সেজ শাহজাহানের ছোট সাহেবজাদা, উনি আলোচনা রাখলেন আপনাদের কাছে। আমার পরে আমার বড় শাহজাহানের ছোট সাহেবজাদা আসবেন, তারপরে আমার বড় শাহজাহান আসবেন। কথা বুঝলেন? এখন আমি আপনাদের খাদেম। কিছুক্ষণের জন্য আমার টাইম ছিল 11টা থেকে, কোনো একটা কারণে আমার টাইমটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে 11:30। যাই হোক, এরকম হয়, আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? বক্তাদেরও ভুল হতে পারে আর কমিটিরও ভুল হতে পারে, কি বলেন? বক্তারও আধা ঘন্টা লেট হতে পারে, কমিটিরও আধা ঘন্টা লেট হতে পারে। এটা আমাদের নিজেদের মধ্যে কি করতে হবে? মিটিয়ে নিতে হবে। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা বাড়িয়ে দেন। বলুন আমিন। যে আমার আগে দুটো হুজুর, পরে দুটো হুজুর, আপনারা আমাকে মাঝখানে দিয়েছেন। কথা বুঝলেন তো? আমাকে পুরো মাঝখানে দিয়ে দিয়েছেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে খেদমতে রাখবেন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিনে মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। ইজ্জত সম্মানের মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথেই সহজ রয়েছে, কষ্টের সাথেই আরাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের সাথেই আরাম দিয়েছেন। রাত যত ঘন হোক না কেন, সকাল হবেই হবে। রাত যত ঘন অন্ধকার হোক না কেন, সকাল হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরে আরাম দেবেন। শুধুমাত্র আপনাকে আমাকে সবর ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের পাশে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অতঃপর সবর ধারণ করো, তারা তোমার ব্যাপারে যেটা বলে সে ব্যাপারে সবর ধারণ করো এবং তাদের থেকে সুকৌশলে দূরে চলে যাও। যারা আপনার আমার বিরুদ্ধে বলে, যারা আপনার আমার বিরুদ্ধে বলে, তাদের থেকে সুকৌশলে দূরে সরে যাওয়ার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেই রহমানের বান্দারা, সেই আল্লাহ পাকের বান্দারা, তারা যখন মূর্খদের কাছ থেকে অতিবাহিত হয়, তারা তখন বলে ক্বালু সালামা, তারা বলে সালাম। মূর্খদের কাছ থেকে যখন আল্লাহর বান্দারা অতিবাহিত হয়, তারা তখন কি বলে? তারা বলে সালাম। হযরতে তাফসিরে জালালাইনের মধ্যে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলছেন যে ক্বালু সালামা বলতে তারা এমন কিছু কথা বলে যেই কথাগুলোর মাধ্যমে তারা নিজেরা মূর্খতা থেকে বেঁচে যেতে পারবে। প্যারে হাজিরিন, মূর্খতার কোনো উত্তর হয় না, মূর্খতার একটাই উত্তর, সেটা হলো চুপ থাকা। আল্লাহ রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ হয়ে গেল সে নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি চুপ হয়ে গেল সে নাজাত পেয়ে গেল। কথা বুঝলেন? মূর্খতার কোনো উত্তর হয় না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা সবর ধারণ করতেন, কতটা ধৈর্য ধারণ করতেন। হযরতে কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা গ্রন্থের মধ্যে বলছেন, ওহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরেরা যত বেশি অত্যাচার করত, তিনি তত বেশি সহ্য সবর ধারণ করতেন।
আমাদের উপরে মানুষ যত বেশি অত্যাচার করে আমাদের সহ্য সবর বাড়ে না কমে? সহ্য সবর আমাদের কমে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তিনার উপরে যত বেশি অত্যাচার হতো তিনি সহ্য সবর বাড়িয়ে দিতেন। ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান, এবং আমার নবী পাকের সাথে মানুষ যত বেশি মূর্খামু করত, তাদের অশিক্ষিত হওয়ার প্রমাণ দিত, আল্লাহর নবী আল্লাহর হাবিব তত বেশি নরম হয়ে যেতেন, তত বেশি সফট হয়ে যেতেন। এটা ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। আল্লাহর নবী আল্লাহর হাবিব ইনি হচ্ছেন সর্বশেষ নবী। আমার আপনার নবী পাক হলেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন লোকের বাবা নয়, বরং তিনি হলেন সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া। তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের মধ্যে এমন 5টা গুণাবলী দিয়েছিলেন, আমার নবী পাকের পূর্বে কোন নবীদের মধ্যে এই 5টা গুণাবলী ছিল না। 5টা জিনিস আমার নবীর মধ্যে এমন ছিল যেটা তিনার পূর্বে কোন নবীদের মধ্যে ছিল না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম নম্বর গুণাবলী হলো শত্রুর কাছে পৌঁছাতে আমার 1 মাস সময় বাকি আছে, তার পূর্বেই শত্রুর অন্তরের মধ্যে আমার আগমনের খৌফটা, ভয়টা আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিতেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক, আমি রাসূল, আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ করেছেন। আমার নবী পাকের জন্য গোটা পৃথিবীটা মসজিদ ছিল, আর তিনার উম্মাতির জন্যও গোটা পৃথিবীটা মসজিদ। তবে সেই জায়গাটা পবিত্র হতে হবে। প্রত্যেকটা পবিত্র জায়গা আমাদের জন্য কি? মসজিদ। তৃতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য আল্লাহ পাক গনিমতের মালটাকে হালাল করেছেন। গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পত্তি। যুদ্ধের পরে শত্রুপক্ষ অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে, মাল সম্পত্তি ফেলে দিয়ে তারা